গতকাল আমি জিমে গিয়েছিলাম আর প্রচুর গা ঘামিয়েছিলাম। আজকে আমার বাড়ির লোক বলছেন যে আজকে যাবি না বা যাবেন না। আমি বললাম না, আজকে আর যেতে পারবো না, সারা গা হাত পা ব্যথা, নিটফল জিরো। একজন মানুষ আছেন যিনি অফিস থেকে ফিরে স্টেশন থেকে বাড়ি অবধি হেঁটে যান। তাকে জিজ্ঞেস করা হয়, সে অন্য কাউকে জিজ্ঞেস করে যে হাঁটা করো, হাঁটাটা খুব ভালো জিনিস। আমি তো প্রত্যেক দিন স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে বাড়ি যান। তো আপনার স্টেশন থেকে বাড়ির দূরত্ব কত? 10 মিনিট। 10 মিনিট হাঁটাতে আপনার সব কিছু হয়ে যায়? হ্যাঁ, ওটা আমি হেঁটে যাই, তো শরীরের জন্য আমার ঠিকঠাক থাকে। এখন এই হাঁটা তো সত্যিই ভালো, তা উনি 10 মিনিট হাঁটা, তাও আমি বলছি নিটফল জিরো। তার কারণটা কি? তার আগে বলি যে আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত বা শুনি, করে উঠতে পারি না, কারণ আমরা জানি যে ওই অ্যাক্টিভিটিটা করতে হবে, ওই অ্যাক্টিভিটিটা করলে আমার শরীর ভালো থাকবে। আমরা আসলে কেন পারি না জানেন? আমরা যে কোনো জিনিসকে খুব বড়োভাবে দেখি। আমি জানি এটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর মানুষ উল্টো দিক থেকে বলবেন লেন্দি হচ্ছে ভিডিওটা। দেখুন, আমার এখানে শুধু ইনফরমেশান দেওয়াটা কাজ না, আমার কাজ হচ্ছে আপনাদের মনের ভেতরে ঢুকে গিয়ে আপনাদের জিনিসটাকে ক্ল্যারিফাই করা, ক্ল্যারিটি দেওয়া যে এটা এবার করুন, সময় এসেছে। এবার আমরা তো অনেকে বড় করে ভাবি যে না, আমাকে করতে হলে আমি ম্যাক্সিমামটা করব, জিমে যাব, আমাকে করতে হলে আমি ম্যাক্সিমামটা করব, যোগাসনটা করব। সব ভালো জিনিস, কোনোটাকে খারাপ বলার অধিকার আমার নেই, বাট আপনি করছেন কি, পারছেন কি? পারছেন না। আপনি খাচ্ছেন হরলিক্স, আমার দরকার নেই, আমি তো হরলিক্স টাইপের অনেক ধরনের সাপ্লিমেন্ট আমি খাচ্ছি। কেউ হরলিক্স, কেউ এনসিওর, কেউ বনভিটা, কেউ আরও যা যা আছে সেগুলো খাচ্ছি নিজেকে হেলদি রাখবার জন্য। কেউ খাচ্ছি মাল্টিভিটামিন নিজেকে সুস্থ রাখার জন্য। আলটিমেটলি কি আমি সুস্থ আছি? না, সুস্থ নেই। আমি সব কিছু বাড়িতে বসে করতে চাইছি। আমি হেভি খাবার খেয়ে ফেলছি, ভালো ভালো খাবার। এখনকার মানুষের কাছে তো আবার খাবার বলতে বোঝায় একটু ভালো মন্দ খা বাবা, কি মুড়ি চেবাচ্ছিস, মুড়ি আর শশা, একটু মাংস, ডিম, মাছ খা। যেখানে উল্টো হওয়া উচিত, যে মানুষটা ভালো খাচ্ছে তাকে কিছু বাজে খাবারকে ভালো খাবারের নাম দিয়ে ঠুসিয়ে দেওয়া যে এটা খাও। তো আলটিমেটলি আমি ভিডিওতে এই খাবার দাবার নিয়ে আলোচনা আজকে করতে আসিনি। আমি যেটা নিয়ে আজকে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আমি আমার হাঁটা নিয়ে। যে আমি হাঁটতে পারি না, বাট আমি জিমখানায় যেতে পারি। জিমে গিয়ে কি করি? এসি দিয়ে বানানো একখানা ঘর, যার মধ্যে আমি এক্সারসাইজ করছি, আমার ঘাম বেরোতে পারছে না, এসি সেই ঘামটাকে শুকিয়ে দিচ্ছে, আমার হিতে বিপরীত হচ্ছে। 2 নম্বর, যে মানুষটা বলেছিলেন হাঁটি, সে তো হাঁটে, কিন্তু তার 10 মিনিট হাঁটাতে কিছু এসে যাচ্ছে না। তাহলে আসলে ক্ল্যারিফাই করতে হবে, ক্ল্যারিটি আনতে হবে হাঁটার মধ্যে, যে হাঁটাটা কী। চলুন আজকের এই ভিডিওতে এই জিনিসটাকেই পরিষ্কার করে দেবো একদম। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি সুমন, আপনারা দেখছেন রেড ক্রস বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরু করার আগে শুধু এইটুকুই আপনাদের কাছে অনুরোধ করব, যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও আমি পাবলিশ করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন ভিডিওটা শুরু করি, আর কথা না বাড়িয়ে। চারিদিকে শোনা যায় 10,000 স্টেপ হাঁটতে হবে। হাঁটার উপকারিতা কিন্তু অনেক, মাথায় রাখবেন। কারণ বাদবাকি যে জিনিসগুলো বললাম সেগুলো আপনি করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু হাঁটা ভেরি ইজি। অনেকে বলেন না, আমি বাড়িতে একটু প্রাণায়াম করি। কতক্ষণ করেন? 5 মিনিট। কোনো লাভ নেই। আপনি বাড়িতে যোগাসন করেন। কতক্ষণ করেন? 5 থেকে 7 মিনিট। কোনো লাভ নেই, কারণ আপনি 1 ঘন্টা 2 ঘন্টা যোগাসন করতে পারবেন না। ওটা অত ইজি ব্যাপার নয়। কিন্তু আপনি যেটা করতে পারতেন, হাঁটা, সেটাই করেননি। 2টো জিনিস লাভ হতো আপনার। 1, তো হাঁটতে বেরোতেন, 2, মনোরম পরিবেশে হাঁটতেন। ঘরের মধ্যে বসে সিরিয়াল না দেখে, ঘরের মধ্যে বসে নিউজ চ্যানেলগুলো না খুলে, মনোরম পরিবেশে সকাল হোক বা বিকেলে বেরিয়ে পড়ুন। পাখির ডাক শুনুন, অন্যান্য মানুষদের অ্যাক্টিভিটি দেখুন, 2টো মানুষের সঙ্গে পরিচয় হবে, দাঁড়িয়ে গল্প করুন, তার সঙ্গে সঙ্গে হাঁটা। স্পিড দরকার নেই, এই স্পিডে হাঁটতে হবে ওসব মানুষ বলে থাকে, হাত পা ছুঁড়ে ছুঁড়ে হাঁটুন, প্রয়োজন নেই। আপনি হাঁটুন। যেটা মানুষ 10 মিনিটে কমপ্লিট করছে আপনি আধ ঘন্টায় কমপ্লিট করুন, বাট হাঁটুন। এখনই হাঁটা নিয়ে পরিষ্কার করতে গেলে কেউ বলছেন 10,000, কেউ বলছেন 7,000। একটা প্রাপ্তবয়স্ক মানুষের দিনে কত পা হাঁটতে হবে তা নিয়ে কিন্তু নানা মুনির নানা মত। এক্ষেত্রে অনেকেই দিনে কমপক্ষে 10,000 পা হাঁটার পরামর্শ দিয়ে থাকেন।
এখন সুস্থ থাকতে, শরীরের হাল হকিকত ঠিক রাখতে অনেকেই আছেন যারা ফিটনেস ট্র্যাকার ব্যবহার করেন, যার মাধ্যম দিয়ে আপনি বুঝতে পারেন আপনি কতটা ফিট। আবার ফিটনেস জগতের একটা ধারণা আছে যে 10,000 স্টেপ হাঁটা প্রতিদিন উচিত, তাহলেই কিন্তু আপনার শরীর অনেক সুস্থ থাকবে, আপনি আপনার লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবেন, আপনার হার্টের রোগটা অনেক কমে যাবে বা ঝুঁকি কম থাকবে। কিন্তু দেখা যাচ্ছে এই লক্ষ্যমাত্রা কেউ পূরণ করতে পারেন না। অর্থাৎ যারা হাঁটতে পছন্দ করেন না তারা তো পারেনই না, আর যারা হাঁটেন তারাও এই লক্ষ্যমাত্রাটা পূর্ণ করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। কিন্তু রিসেন্ট একটা গবেষণায় দাবি করা হয়েছে, কে দাবি করেছেন না, যিনি দাবি করেছেন যে দ্য ল্যান্ডসেট পাবলিক হেলথে একটা গবেষণায় এটা দাবি করা হয়েছে যে দৈনিক 7,000 পা যদি আপনি হাঁটতে পারেন তাহলেই কিন্তু আপনার লক্ষ্যমাত্রা আপনি পূরণ করতে পারবেন, এবং হৃদরোগ, আপনার ক্যান্সার, ডিমেনশিয়া, এই ধরনের প্রচুর রোগ থেকে আপনি আস্তে আস্তে মুক্ত হতে পারবেন। এবং এই প্রসঙ্গে গবেষক মেলডি ডিঙ্কি বলেছিলেন যে অনেকেই মনে করেন যে দিনে 10,000 পা হাঁটলেই আমি সুস্থ থাকবো, যার নেপথ্যে বা যার পিছনে কোনো তথ্য প্রমাণ কিন্তু নেই। এখন কথা হচ্ছে এই 10,000 স্টেপটা তাহলে এলো কোথা থেকে? এটা একটা বিরাট বড় প্রশ্ন। 10,000 স্টেপটা জানতে গেলে আমাকে সেই 60-এর দশকের ইতিহাসে ফিরতে হবে। 1964 সালে তখন জাপানের টোকিও অলিম্পিক্সের সময়ে মানপো কেই নামক একটা প্যাডোমিটার বাজারে আসে, যার মর্মার্থ ছিল 10,000 পা। অনেকের ধারণা সেখান থেকেই আস্তে আস্তে 10,000 স্টেপ হাঁটতে হবে, এটা চারিদিকে চাউর হয়েছে, এবং সেটা নিয়েই বিভিন্ন ফিটনেস ট্র্যাকার দিনে 10,000 পা হাঁটার নিদান দিয়েছেন। এখন কোনো জন্য ক্যালকুলেশন করে দেখেছেন কি যে 10,000 পা মানে কত দাঁড়ায়? 10,000 পা মানে প্রতি হাজারে যদি 0.8 বা 800 মিটার হয়, তাহলে দেখা যাচ্ছে 10,000-এ আপনাকে 8 কিলোমিটার হাঁটতে হবে। মানে আপনার লক্ষ্যমাত্রা থাকবে 4 কিলোমিটার আমি যাব, তবে আপনি ফিরে আসবেন, তো আপনার 8 কিলোমিটার পূর্ণ হবে। এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়, বিরাট ব্যাপার। কিন্তু হাঁটার তো একটা উপকারিতা আছে, কিন্তু আমরা হাঁটতে পারি না কেন? আমরা বড্ড বেশি করে ভাবি, আমরা এক্সট্রিমটাকে আগে চিন্তা করি। কিন্তু মনে রাখবেন, আপনি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর যেতে গেলে আপনি লাফিয়ে যেতে পারবেন না, আপনাকে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এগোতে হবে। আমার কাজ যে আপনাকে বুঝিয়ে দেওয়া, পরিষ্কার করে দেওয়া, এবং আপনাকে মনে রাখতে হবে জীবন একটাই, আর এই জীবনটাকে সুন্দরভাবে সুস্থভাবে নিয়ে যাওয়াটাই কিন্তু আপনার কর্তব্য। আপনার জীবনকে কেউ সুস্থ করবে না, আপনাকেই করতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। এখন এই 7,000 পা হাঁটার সুফলটা কী আছে? বলা হচ্ছে এই যে গবেষণাটা দেখা গেছে তাতে বিভিন্ন প্রান্ত থেকে 1,60,000 লোককে নিয়ে এসে দুটো ভাগে ভাগ করা হয়। একদলকে বলা হয় তোমরা 2,000 পা হাঁটো, একদলকে বলা হয় তোমরা 7,000 পা হাঁটো। তো 2,000-7,000 পা হাঁটার পরে যখন তাদের মধ্যে তুলনা করা হয়, তাতে দেখা যায় যারা 7,000 পা হেঁটেছিল তাদের মধ্যে কিছু কিছু সুফল দেখা গেছে। কি কি? এক, কার্ডিওভাস্কুলার রোগ প্রায় 25% কমে গেছে। কার্ডিওভাস্কুলার বলতে আপনারা জানেন যে হৃদরোগ এবং রক্তবাহী নালিকা সম্পর্কিত যে রোগ আছে সেটাকে বলা হয় কার্ডিওভাস্কুলার রোগ, সেটা কমেছে 25% মতো। ক্যান্সারের ঝুঁকি কমেছে প্রায় 6%-এর কাছাকাছি। ডিমেনশিয়া কি না, আপনি মনে রাখতে পারছেন না কোনো একটা ঘটনা, আপনার স্মৃতিতে নেই আর, অথবা চটজলদি কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে, আপনি থতমত কাচ্ছেন, এগুলো ডিমেনশিয়া রোগের মধ্যে পড়ে। ডিমেনশিয়ার ঝুঁকি কমেছে প্রায় 38%। আর সবথেকে বেশি যে জিনিসটার উপর কাজ করেছে মেন্টাল হেলথ, অর্থাৎ অবসাদ, এটা তো প্রায় চলেই যাবে বলতে গেলে। কারণ আপনি যখন হাঁটছেন না, তখন আপনার মাথা থেকে পা অবধি প্রত্যেকটা জিনিস এবং আপনার প্রত্যেকটা রক্তনালিকা একটা মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু আপনি অনেক ভালো থাকছেন, আপনার প্রত্যেকটা জায়গায় ব্লাড সার্কুলেশন খুব সুন্দরভাবে হচ্ছে, যার ফলে আপনার শরীর হালকা লাগছে এবং আপনি অনেক ছুটছেন। সেই জন্য হাঁটার প্রতি ধ্যান দিন। যারা ওই 10,000 হাঁটার কথা বলেছে, হাঁটতে পারলে নো ডাউট খুব ভালো, কিন্তু যারা হাঁটতে পারছেন না তাদেরকে কমিয়ে 7,000 স্টেপ, তার মানে কি দাঁড়ালো
5.5 কিলোমিটার, অর্থাৎ আপনি 2.5 কিলোমিটার গিয়ে 2.5 কিলোমিটার এলেও আপনি আপনার লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ করতে পারছেন। তবে গবেষণায় এটাও বলা হয়েছে যদি আপনি 7,000 স্টেপ না পারেন তাহলে কমপক্ষে যদি 4,000 স্টেপ আপনি হাঁটেন তাহলেও এই সুফলগুলো আপনি পেতে পারেন। কিন্তু মনে রাখবেন 2,000 স্টেপ হাঁটাতে কোনো রকম স্বাস্থ্যের উন্নতি কিন্তু গবেষণায় দেখা যায়নি। সুতরাং যে ভদ্রলোকের উদাহরণটা আমি দিয়েছিলাম যে হ্যাঁ স্টেশন থেকে বাড়ি পর্যন্ত আমি হাঁটতে হাঁটতে যাই 10 মিনিট, তার কিন্তু কিছু হবার নয়। কিন্তু তবুও তিনি যেহেতু হাঁটেন সেহেতু তার সুফল তিনি একটু হলেও তো পাবেন। কিন্তু এর মধ্যেও কিন্তু কিছু একটা সতর্কতা কিন্তু আছে। কি না, দৈনিক কত পা আপনি হাঁটবেন তার কিন্তু নির্দিষ্ট কোনো নির্দেশিকা কিন্তু নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলে যে 75 মিনিট যদি গা ঘামান তাহলে কিন্তু আপনি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন। এবং সেটা যদি হালকা চালে হয়, অর্থাৎ আপনি খুব জোরে হাঁটেন না, আপনি আস্তে 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 হাঁটছেন, তাহলেও কিন্তু আপনি 150 মিনিট করবেন, ওটা আপনি কিন্তু আপনার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন। আর যেটা বলেছিলাম 10,000, সেটা তো অনেকে পারতেও পারে, সে যদি অ্যাথলিট হয় সে তো অনায়াসে 10,000 কমপ্লিট করবে। কিন্তু আবার অনেক প্রাপ্তবয়স্ক বা বয়স্ক লোক আছেন যারা শারীরিক দুর্বলতার কারণে হাঁটতে পারেন না, তাহলে তারা কি করবেন? তাদের জন্য আমার একটাই অনুরোধ, হাঁটুন, স্টেপ ছেড়ে হাঁটুন। 10,000 দরকার নেই, 7,000 দরকার নেই, 4,000 দরকার নেই, 2,000 দরকার নেই, স্টেপ ছেড়ে হাঁটুন। এবার যারা হাঁটতে পাচ্ছেন তারাও বলছেন আমি হাঁটতে পাচ্ছি না, তার কারণ ওই যে বললাম আমরা বড্ড বেশি বড় করে ভাবি, যার ফল এগুলো প্রতিদিনই প্রথম দিনেই যেদিন আমি শুরু করব সেদিনকেই আমি চিন্তা করব 5,000 যাব, 5,000 আসবো। সেই জন্যই পারবো না। আমার শরীরকে আগে তৈরি করতে হবে। আপনার শরীর যদি অসুস্থ থাকে তখন আপনাকে যদি আমি বলি যান জিমে গিয়ে সময় কাটিয়ে সুস্থ হন, আপনি জীবনে পারবেন না। যান 5,000 স্টেপ হাঁটুন, আপনি জীবনে পারবেন না। কারণ আগে আপনাকে সুস্থ হতে হবে। সুস্থ হবার পরে সুস্থতাটাকে মেনটেন করবার জন্য আপনাকে শারীরিক কার্যকলাপ চালিয়ে যেতে হবে। ঠিক সেরকমই এখানে আপনি যদি প্রথম দিন মনে করেন আমি হাঁটবো, তাহলে ফার্স্ট আপনার টার্গেট হবে 500 স্টেপ যাব, 500 স্টেপ ফিরব, অর্থাৎ আপনি 1,000 স্টেপ হেঁটে ফেললেন। এরকম করে একটা সপ্তাহ করুন, তারপরে 200 স্টেপ বাড়ান, 700 স্টেপ যাব, 700 স্টেপ আসবো। এরকম করতে করতে একটা মাসে আপনার গোল হোক 1,000 স্টেপ যাব, 1,000 স্টেপ ফিরব। আর আপনি যদি এটা করেন দেখবেন অলরেডি আপনি 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে ফেলেছেন। তার মানে খুব কাছে 5 থেকে 6 কিলোমিটার, যেটা আমি বললাম 7,000 পা, খুব কাছেই কিন্তু আপনার টার্গেট। সুতরাং আপনার লক্ষ্যমাত্রা আপনি স্থির করুন, আস্তে আস্তে চিন্তা করুন। বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয়। বেশি বড় করে ভাবতে গিয়ে আমরা বানচাল করি যে কোনো জিনিসকে। ছোট ছোট করে চেষ্টা করুন ওপরে যাওয়ার। যেদিন ওপরে যাবেন দেখবেন ভিত অনেক শক্ত, সেদিন অনায়াসে যে কোনো মানুষের সাথে কম্পিট করতে পারবেন হাঁটার মাধ্যম দিয়ে। আজকের জন্য এতটুকুই। আবার কালকে দেখা হবে ঠিক এই টাইমে নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সারাটা দিন প্রাণবন্ত থাকুন, খুশিতে থাকুন, ভালোতে থাকুন, মানুষের সঙ্গে মিশুন, বাইরে বেরোন, মনোরম পরিবেশে হাঁটার চেষ্টা করুন। ভালো থাকবেন। নমস্কার।